সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। স্কুল যাওয়ার আগে উঠতে এরকমই আমাদেরও কষ্ট হতো। এইদিকে সকাল সকাল দেখছি মুড়ির চালের গাড়ি চলে এসেছে। আমরা মেয়েকে স্কুলে দিতে যাচ্ছি। দেখুন ওঠার সময় কত কাঁদছিল, এখন যাওয়ার ফুর্তি আলাদা। দিদির বাড়ি থেকে ওর দুই দাদাকে নিয়ে বেরিয়ে পড়লাম স্কুলের। আর স্কুল থেকে দিদির বাড়ির দূরত্বটা এখানে দেখে নিন। এটা দিদির বাড়ি আর ওই হচ্ছে স্কুল। দেখলেন তো কত কাছে। ভূমিকে স্কুলে দিয়ে ব্রেকফাস্ট করে নিয়ে বাগানে চলে এলাম। এই জায়গায় লাল শাকের বীজ ছড়িয়েছিলাম। দেখুন গাছগুলো হালকা হালকা করে বেরিয়ে এসেছে আর বেগুন টুকটাক ভালোই হচ্ছে। আগের ভিডিওতে দেখিয়েছিলাম বিমসের ফুল এসেছে, একবার তুলে আমাদের খাওয়া হয়ে গেল। আর এইটাই পেঁয়াজ শাক করেছি, দেখুন হালকা হালকা করে বেরিয়ে এসেছে। বাঁধাকপির গাছগুলো দেখুন হালকা বড় হয়ে গেছে। এইখানে পুঙ্কা শাক লাগিয়েছি। চন্দ্রমল্লিকা গুলো ঘন ছিল, সেটা একটু ফাঁকা ফাঁকা করে লাগিয়ে দিয়েছি। আর এটাই আমি প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম যে গাঁদা চারাগুলো খুব ঘনভাবে লাগিয়েছিলাম তখন বৃষ্টি আসার জন্য, বৃষ্টিতে নষ্ট যাতে না হয়ে যায় তখন হড়বড়িয়ে লাগিয়ে দিয়েছিলাম। এখন দেখুন ফাঁকা করে লাগিয়ে দিচ্ছি, খুব সুন্দর লাগছে দেখতে। আর ওই জায়গাটায় একটা কুকুরের ঘর করাচ্ছি। দুটো কুকুর আছে স্পিচ। বাগানে আস্তে আস্তে টুকটাক সব ফুল ফুটতে আরম্ভ করে দিয়েছে। এই একটা গোলাপের চারা এবং কিছু ইনকা চারা আর ক্যাপসিকামের চারা আনা হয়েছে। এইটা একটা সুইমিং পুলের মতো করব, তার জন্য কোরানো হচ্ছে। দেখুন সুইমিং পুলটা কিরকম আকারের হচ্ছে সেটা ড্রোনের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন একটা বোতলের শেপে এই সুইমিং পুলটা হবে। আর দুদিকে পারাপারের জন্য একটা বাঁশের বা কাঠ দিয়ে একটা ছোট্ট ব্রিজের মতো করব। ওইটা হচ্ছে আমাদের মুড়ি মিল। এটা গ্রামের বাইরের রাস্তাটা, এটা রানীগঞ্জ বাইপাস বলা হয়। আর এটা হচ্ছে আমার গ্রামের ভিতরের রাস্তা। সুইমিং পুলের আকারটা কিরকম লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। খড়ের ঘরের আটচালাটা ওটা রঙের কাজ চলছে। আজ এটাকে ড্রোনের মাধ্যমে দেখাবো কেমন লাগছে। এই বাগানে অনেকগুলো বড় বড় গাছ থাকার জন্য ড্রোন ওড়াতেও ভয় লাগে, কারণ আমার ড্রোনটা হচ্ছে DJI Mini 2 AC, এতে সাইডে কোনো সেন্সর নেই।
আর এই যে পাশের মাচাটা দেখছেন, এর মধ্যে লতানো গাছ চাপাবো। বিকেল দিকে প্রায় 10 দিন আগে ভিজিয়ে রাখা সরষের খোল গাছে আমরা দিয়ে নেব। ছোট দেখুন স্টার্ট করে দিয়েছে। গেঁদা গাছের গোড়ায় গোড়ায় একটু করে সরষের খোল পচার জল দিয়ে দিচ্ছে, তাতে গাছের গ্রোথটা ভালো হবে। বাগানটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ছোট্ট সন্ধে না হতে হতে আগুন ধরিয়ে দেয়, তাই আজ আমাদের এই বাগান বাড়িতে চা পার্টি হয়ে গেল। থ্যাংক ইউ পুরো ভিডিওটি দেখার জন্য।